তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংকে ইউজ করব। আমাদের টার্গেট হচ্ছে স্টারলিং করার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট এবার হয়েছে সেটাকে আমরা হতে দিতে চাই না বাংলাদেশে। ইনফ্যাক্ট আমি গত 2 সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম, ওখানকার যারা রিটেলার আছেন, যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন, তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন 1 সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল, সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন। বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই, তাহলে ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারবো, সেক্ষেত্রে হয়তো স্টারলিং উইল বি ভেরি হেল্পফুল। তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংয়ের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংকে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনগ্রেশন সেরেমনি ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল 9 তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিং। সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটাই আমরা স্টারলিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব। সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমো ডে হবে। দেশ নিয়ে দেশের বাইরে থেকে গুগল করলে যেই ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা আসলে নট নেসেসারিলি দ্য রাইট অ্যান্ড ব্যালেন্সড ভিউ। অনেক সময় আমি অনেক ইনভেস্টারের কাছে শুনেছি, আমি আগে প্রাইভেট সেক্টরে ছিলাম, প্রথম যখন তারা বাংলাদেশে ভিজিট করেছেন, ভিজিট করার পরে ভিজিট শেষে বলেছেন যে বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা কমপ্লিটলি পাল্টে গেছে, কারণ তারা কখনোই জানতেন না যে বাংলাদেশ আসলে এরকম একটা দেশ। তো তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সব কিছু একদম ঠিকঠাক, বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার। সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে। তো সেটাই আমাদের টার্গেট, যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই, যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ, ওনাদের বন্ধুবান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা, এই গল্পটা বলতে পারেন। আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের। সেই পাইপলাইনটাকে আমরা বিরাট থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করব এবং ট্র্যাক করে চেষ্টা করব সেই পাইপলাইনগুলো ম্যাটেরিয়ালাইজ করে বিনিয়োগ বাড়ানোর জন্য। বিনিয়োগ আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের জুলাই আগস্টের ইভেন্টের পরে বিনিয়োগ, তার আগ থেকেই কিন্তু বিনিয়োগ একটু নিম্নগামী ছিল। আমরা এটা অনেক দিন ধরেই জানি যে আমাদের ইনফ্যাক্ট আমাদের টোটাল এফডিআই নাম্বারটা তো আমাদের জিডিপির তুলনায় খুবই ছোট। ওটা হওয়া না হওয়া অলমোস্ট একই রকম কথা। $1 বিলিয়ন নিচের একটা এফডিআই একটা বছরে I don't think it actually makes a big dent to the country's economy anyway. তো এই জায়গাটাতে আমাদের আসলে এটা আরও 10 গুণ হওয়ার কথা ছিল আমাদের ইকোনমি সাইজের জন্য। তো সেইটার আমরা একটা টার্ন অ্যারাউন্ড কি দেখতে পাবো এই মাসে টার্ন অ্যারাউন্ড দেখতে পাবো কিনা এটা আপনাকে আমি একদম অ্যাসার্টেন করে বলতে পারি না। হয়তো গত বছরের চেয়ে এই বছর বিনিয়োগটা বেটার হবে, এই বছর গত বছরের চেয়ে 10 গুণ হবে কিনা প্রবাবলি না, কারণ এটা একটা স্লো মুভিং কার্ভ। আমাদের ইনভেস্টারদেরকে একটা কনস্ট্যান্ট কনফিডেন্স দিতে হবে। ওভারনাইট তো ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না, তারা একটা সময় ধরে ডিউ ডিলিজেন্স করে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেন।